নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানিয়েছি নিরামিষ ওলের ডালনা। তো কিভাবে আমি নিরামিষ ওলের ডালনাটা রান্না করলাম, সঙ্গে থেকো, পাশে থেকো। ওলের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর ডুমো ডুমো করে ওল কেটে নিয়েছি। এরপর ওলটা একটু সেদ্ধ করে নেব। ওলের ডালনা বানানোর জন্য এই মশলাটা রেডি করে নেবো। এখানে আদা নিয়েছি, আর কাঁচা লঙ্কা দেবো, সামান্য অল্প একটু সর্ষে দেবো, গোটা জিরে দেবো, গোটা গরম মশলা দেবো। কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি, ঝালটা একটু বেশি করে দেবো। মশলাটা এবার পেস্ট করে নেব। কড়াই বেশ কিছুটা সরষের তেল গরম করে নিয়েছি, সামান্য অল্প একটু হলুদের গুঁড়ো দেবো। ওল হালকা সেদ্ধ করে নিয়েছি, এরপর একটু লাল করে ভেজে নেব। একটু লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। আর একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এরপর গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। এরপর মশলা দিয়ে দেবো। মশলাটা পেস্ট করে নিয়েছি। দেবো হলুদের গুঁড়ো, তো লবণ দেবো। ওল সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করেছি, তার জন্যে পরিমাণ মতো লবণ দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেবো। সামান্য একটু জল দিলাম, মশলাটা কষিয়ে নেবো। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর দিয়ে দেবো টক দই। টক দইটা ফেটিয়ে নিয়েছি আর গ্যাসের আঁচটা কম করে রেখেছি। এরপর টক দই দিয়ে একটু কষিয়ে নেবো। জল দিয়ে দেবো, বাড়িতে একটু জল নিয়েছি। এরপর ভালো করে আবার কষিয়ে নেবো। এরপর ভেজে রাখা ওলগুলো মশলার সাথে দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে ওল মিশিয়ে নেবো। ব্যালেন্সের জন্য সামান্য অল্প একটু চিনি দিয়ে দেবো, যেহেতু টক দই দিয়েছি। এরপর আবারও ভালো করে একটু কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নিয়েছি একদম শুকনো করে। এরপর রান্নার জন্য জল দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপর ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেবো। এরপর দেখে নেব ওল সেদ্ধ হয়েছে কিনা। ওলটা তো হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, আবার ভেজেও নিয়েছি। কষতে কষতেও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এই যে ওল সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু গাও ঘি দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দিলাম। আর গরম মশলা তো বেটেই দিয়েছি, আর গরম মশলা দেবো না। এরপর নামিয়ে নেব। রেডি হয়ে গেল নিরামিষ ওলের ডালনা। তো এইভাবে একবার নিরামিষ ওলের ডালনা রান্না করে দেখুন, মাছ মাংস লাগবে না। এই নিরামিষ ওলের ডালনা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। গরম ভাতের সাথে অসাধারণ লাগলো। তো আজকে এই পর্যন্ত। আরেকটা নতুন ভিডিও সকলের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই রাখছি।